আমি কি বাড়িয়ে বলেছি? কে কি কইব এটা শোনার টাইম আছে? প্লিজ কথা কোন ঠিক না? কইতাম নি ফার্ম দিস না কারণ একবারে এমনি হিদিন আমার কইতে আমাদের মতোই দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী কিছু ভাইয়েরা এই কাজগুলো করে। তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে। তারা বুঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না, কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ। আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ। এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয়। তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে। তারা বুঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি। কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়। যেই মুহতারাম আলেমে দ্বীন আমাকে কাফের ফতুয়া দিয়েছে, ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি? তারপরেও আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ঘৃণা নেই। আমি তো কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলেছি? বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলবো। এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। আমি ফাটাকেষ্ট বলেছি আমি ওনাকে। যেই জেলায় যেই চেয়ারম্যান, যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি। আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সের, ঠিক কি না? সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি। কিছু ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব, কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না, কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ। আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, ঠিক কি না? বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে, বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি। আমাদের গার্মেন্টস শিল্প কেন ধ্বংস হবে? আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে? এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি, চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠায়। ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভেতরে পাথর, এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি। আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক। শুধু দেশেই আমি এভাবে কথা বলি না, আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি। সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে। আমি সব সময় বলি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয়। বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম নিয়ে সমস্যা করে, আজকের প্রোগ্রামে আসার আগে আমি সরাসরি এখানকার ওসি সাহেবকে ফোন দিয়েছি। আসছে? আপনি আছেন? তো আমি ফোন দিয়ে বললাম আপনি বলেন, আপনি বললে আমি আসব। উনি বললেন যে আমি 2 মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলে নেই, আপনাদের জেলার এসপি সাহেবের সাথে কথা বললে হুজুর আমি আমার প্রোটোকল নিয়ে এখানে থাকবো, আপনাকে রিসিভ করব সেফলি, আপনার সেফ এন্ট্রি সেফ এক্সিটের ব্যবস্থা আমি করে দিব, আপনি আসেন। আলহামদুলিল্লাহ, এরকম ওসি আমাদের প্রত্যেকটা থানায় হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ আপনাদের থানার ওসিকে কবুল করে নিক। যে যুবক ভাইরা তোমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছো, আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমি আমার খুতবার শুরুতে একটা সূরাত তেলাওয়াত করেছিলাম। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল ইনশিরাহ। সূরাটার নাম, এই 20 মিনিট একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম সূরাতুল ইনশিরাহ। কি নাম সূরার? কোন কোন কোরআনের নুসখায় এই সূরাটাকে আপনি দেখবেন সূরাতু আশ-শারহ নামেও অভিহিত করা হয়েছে। ইনশিরাহ মানে খুলে দেওয়া, ইনশিরাহ মানে প্রশস্ত করে দেওয়া। ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বনবীর হৃদয়টাকে খুলে দিয়েছে কে? আল্লাহ। এজন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুল ইনশিরাহ। আবার এই সূরার আরেক নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে ব্যাখ্যা করা, শারহ মানে ইসলামকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে ব্যাখ্যা করে তুলে ধরেছেন, ইসলামের বিষয়টা বিশ্বনবীর হৃদয়ে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ পানির মতো শুভ্র করে দিয়েছে কে? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? এই সূরায় আয়াত সংখ্যা 8টি। কয়টি? একটা আওয়াজ করে বলেন না, কয়টি? 8টি। এই সূরাটি কোরআনের করেছেন, আন্তরিক শুকরিয়া জানাই। ওসি সাহেবকে শুকরিয়া জানাই। স্বয়ং আইনমন্ত্রীও এই আইনমন্ত্রী মহোদয় প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করেছে, আমি তাকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। খুব সংক্ষিপ্ত পরিসরে এভাবেই আমরা আজকে তাফসীরুল কোরআনের মাহফিলের ইতি ঘটাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।